অ্যাপারেন্টলি যে জিনিসটা হওয়ার কথা ছিল, যে বহুদিন একটা সাবপ্রেশন এক্সপ্লোড করবে আর এইসব ফ্রিডম, হ্যাঁ, টেকনোলজির একটা ফ্রিডম হুইচ ইজ ইকুয়াল টু দ্য বাজেট ফ্রিডম, সেটা কিন্তু হচ্ছে না। না সবাই আবার বাজেটের মানে বাজেটের ফাইলটা নিয়েও যাচ্ছে আর কি, হ্যাঁ, which is, হচ্ছে না, না হচ্ছে না। অ্যাপারেন্টলি যেটা মনে হয় সেটা ঠিক না কিন্তু খানিকটা বেড়েছে, একেবারেই যে হচ্ছে না তুই যে বলছিস যে এক্সপ্লোড করেনি, সত্যি করেনি, হ্যাঁ, কিন্তু ওই যে এত সহজ হয়ে যাওয়াতে সব কিছু সেটা করেনি। কিন্তু অনেক সংখ্যার দিক থেকে আমার ধারণা সেন্সর অফিসে গিয়ে খোঁজ নিলে আমার ধারণা শর্ট ফিল্ম অন্তত, ডকুমেন্টারিও আমি জানি না, অবশ্য সব তো সেন্সর হয়ও না সেই অর্থে, কিন্তু আমি বলছি একটা একটা কোথাও ক্যাটালগিং আছে কিনা, হয় কিনা, হ্যাঁ, সেরকম কোনো জায়গায় যদি থাকে তাহলে হয়তো দেখা যাবে যে খানিকটা বেড়েছে, খানিকটা বেড়েছে, একেবারে যে হচ্ছে না তা খানিকটা বেড়েছে। সেক্ষেত্রে ফিল্ম স্কুলস হয়েছে এতগুলো, মানে ফিল্ম স্কুল মানে আমি শুধু এফটিআই এসআরএফটিআই কথা বলছি না, অন্য ধরনের মিডিয়া স্কুল, হ্যাঁ মিডিয়া স্কুল, তারা হ্যাঁ সেইটাই সেগুলো, সরি ফিল্ম স্কুল তো দুটোই, মানে মিডিয়া স্কুল হয়েছে, তারা কি করছে তাদের মানটান নিয়ে আমি কথা বলছি না, সে তো ঠিক আছে, কিন্তু আমি বলছি অনেক ছেলে মেয়ে করছেও হাতে কলমে, একটু ক্যামেরাটা কি জানে বা এরকমও হচ্ছে, কিন্তু হ্যাঁ তো এক্সপ্লোর করা সেটা হয় না। ওয়েলনোনদের ক্ষেত্রে তো খুব বলাই যায় যে তাদের কাছে অন্য প্যারালাল বা সাইমেলটেনিয়াস, হ্যাঁ, কোনো মার্কেটের ধারণাই নেই। মানে একটা শর্ট ফিল্ম যদি হয়, হ্যাঁ, তাহলে তো সেটা একইভাবে বম্বে ভেলভেটের মতো করে সেটা মার্কেটেড হবে না, বা তাই না, মানে বা সেটা অন্য কোনো ছবির মতো করে চতুষ্কোণের মতো করে সে ফর এক্সাম্পল মার্কেটেড হবে না, তাই না, হ্যাঁ, বা চাঁদের পাহাড়ের মতো তার এক মার্কেটিং তো হতে পারে না, হ্যাঁ, বা এক দর্শকও হতে পারে না, বা তাকে অনেক ছোট দর্শক নিয়ে হয়তো থাকতে হবে, সেটা হয়তো মার্কেটেড হবে, কিন্তু তার তো সেটা খুব পরিষ্কার যে বড় ফিল্ম মেকাররা বোধহয় বা একটু নাম করা বা আগে ছবি করেছেন দুটো একটা এখনো করতে চান, কিন্তু সেই ওইখানটা যেতে চাইছেন না, সেটা হতে পারে। কারণ সত্যি সত্যি ডকুমেন্টারির এক ধরনের কিছুটা ফান্ডিংয়ের সুযোগ তো বেড়েইছে, এটা তো সত্যি কথাই, কিন্তু তারা তাও আসছেন না কেন, তারা করছেন না কেন, হ্যাঁ, এইটা আবার একটা বড় প্রশ্ন। হ্যাঁ, তো এটা আমারও একটা বড় প্রশ্ন, সেটা কি আবার একই সঙ্গে যে ডকুমেন্টারির যে চরিত্র, চেহারা, হ্যাঁ, সব কিছুই যে একটু 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 করে বদলাচ্ছে, সেটা বদলাচ্ছে তো সে নিজে নিজে বদলাচ্ছে না, তার সঙ্গে তো ফান্ডিং, প্রোডাকশন, অমুক তমুক সব কিছুরই একটা সম্পর্ক আছে। তো এইটা বোধহয় তারা বুঝে উঠতে পারছেন না, ওল্ড স্কুল ফিল্ম মেকার্স, আমি ওল্ড স্কুল বলে তাদের কোনো রকম ছোট করছি না, আমি বলছি যে এটা বুঝতে পারছেন না বলেই, বা মেবি একটা কোথাও একটা জড়তা আছে, একটা কোথাও ভয় আছে, সেইটা একটা। আর ফিকশনের ক্ষেত্রে তো আমি ততটা বলতে পারবো না, কিন্তু এইটা আমার সেটাও মনে হয় যে ওই প্যারালাল যে ইন্ডাস্ট্রি না, আর মার্কেটিংটা তো আমাদের এখানে তৈরিই হয়নি। কোথায় কারণ নাকি সিনেমা এখনো সিনেমা, এই যে একটা সেইটা তো একটু পুরনো ফিল্ম মেকার, এইটা আমার খুব একটা সমস্যা মনে হয়, এবং আমি খুব লাকি যে আমি যাদের সঙ্গে পরপর কাজ করলাম তারা প্রত্যেকেই মানে তারা ডিজিটাল মিডিয়ামটা জানে শুধু না, তারা বিশ্বাসও করে। তো কাজেই এটাতে বিশ্বাস করে, এটা 35-এর থেকে খুব ছোট না, বড় না, মাঝারি, হ্যাঁ, এটা দিয়ে তাদের কিছু এসে যায়, তারা মনে করে এইটা যা এটা তাই, 35টা যা 35টা তাই, তাই তো আমি এইটাতে একটা 35 ইমেজ তৈরি করব, এই চেষ্টাও তারা করে না। হ্যাঁ, কাজেই সেই মানে এইটা আমার মনে হয় যে এইটাও একটা অ্যাপ্রোচ, কিন্তু হ্যাঁ, এইটা কিন্তু একটা জেনুইন অ্যাপ্রোচ, যার ফলে আমরা ওই দেখছি যে যারা এটাকে ব্যবহার করতে পারেন না, তারা 35টাও ব্যবহার করতে পারতেন না হয়তো, আর আরেকটা হচ্ছে যারা 35টাকে ভেবে এইটাকে মানে এই ডিজিটাল ফিল্ম মেকিংটাকে অ্যাপ্রোচ করছেন, এইটা কিন্তু একটা ভীষণ সমস্যার তৈরি হবে এটা করলে। এটা কখনো হয় না, এটা তুইও জানিস, আমিও জানি, তো কোনো কিছুই একরকম নয়, শুধু একটা স্ক্রিনে প্রজেক্ট করা হয় বলেই দুটো এটা তো হতে পারে না। কাজেই সেইটা একটা আমার মনে হয় যে সমস্যা, এই মাইন্ডসেটের বা এই অ্যাপ্রোচের একটা সমস্যা ডেফিনেটলি আছে, যে 35
মানে এটা করবো, এটাকে আমি 35mm একটা ছবি বানাচ্ছি, এটা এখনো আছে, কমে গেছে হয়তো কিন্তু এখনো আছে, মানে এটাতে পয়সা কম লাগে বলে আমি এটাতে একটা ছবি বানাচ্ছি। পয়সাটা ফ্যাক্টর হতে পারে না আমার মনে হয়, মানে ছবি বানানোর ক্ষেত্রে। ওই বিং অফ ফিল্ম বাফ, মানে স্টার্টেড এজ এ ফিল্ম বাফ, তারপরে ফিল্ম স্কুল স্টুডেন্ট এইসব করে 35 একবার হয়তো করতে চাইবো, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় আমি যেটা করছি এটাই, মানে আই এম হ্যাপি উইথ দিস, মানে এইটা নিয়ে এইটা করছি, আমি ওটা করতে পারছি না বলে আমার কোনো ক্ষোভ নেই, আমি এটাই বলতে চাইছি। সত্যি দিলে তুমি কি করবে? হ্যাঁ, সেটা কেন করবো না, সেটা করবো, সেটা ডেফিনেটলি করবো। I really want to go back to 35mm image making and practice that now. না, After doing lot of films এইটা আবার একটা সমস্যা, তুই ঠিকই বললি যে whether I'll be able, I might want to, but whether I will be able to go back to that image making, এইটা আমি জানি না সত্যি, কারণ আমার ভেতরে গত 20 বছর ধরে তো হবেই, হ্যাঁ, তো যেটা হয়েছে তৈরি সেটা তো ইটস ডিফারেন্ট কাইন্ড অফ ইমেজ মেকিং দ্যাট উই অল হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর সো লং। হ্যাঁ, তো কাজে আমি জানি না, কারণ ওইটা একটা অন্য ডিসিপ্লিনও, ওটা একদম অন্য একটা 35mm ইজ এ ডিফারেন্ট ডিসিপ্লিন, আমি 35 আমি জানি না। তোমার ছবিটা যদি তুমি কি চাইবে যে সবাই ট্যাবে বা প্যাডে দেখুক? না, এই দেখাটা নিয়ে আমার একটু আমি জানি না, মানে হ্যাঁ ঠিক আছে, মানে সেটাই তো তারা দেখবে আর কি ফাইনালি, আমি চাই বা না চাই, হ্যাঁ সেটাই তারা দেখবে। অ্যাজ এ ফিল্ম মেকার আমি ডেফিনেটলি চাইবো না, ডেফিনেটলি চাইবো না, আমি চাইবো একটা ভালো, মানে এক্ষেত্রে একটা যদি ধর আমার এই ছবিটা ডিসিপি প্রজেকশন, ভালো জায়গায় ভালো করে তারা দেখুক, ঠিক শব্দটা শুনুক, এটা তো চাইবই অ্যাজ এ ফিল্ম মেকার। রাইট ইমেজটা, মানে রাইট ইমেজ মানে যেটা আমরা কালার কারেকশনের পরে লক করেছি যে ইমেজটা, সেই ইমেজটাই তারা দেখুক অলমোস্ট, এটা তো চাই। সিনেমা তো এখন ট্যাবে, হ্যাঁ, সেটা তো করার কিছু নেই, মন খারাপ হবে, বলবো যে পেলে ওখানে গিয়ে দেখো, কিন্তু সেটা করতে পারি, কিন্তু তাহলে আমি জানি না, মানে এইটা আমি এখনো অতটা ভাবিনি। কিন্তু ট্যাব বা প্যাডের জন্য তোমার মনে হয় না যে নাম্বার অফ ভিউয়ার্স অনেক বেড়ে গেছে? হ্যাঁ, ডেফিনেটলি বেড়ে গেছে, সেটা বেড়ে গেছে, একই সঙ্গে হলের থেকেও অনেক বেশি অনেক বেশি বেড়ে গেছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, মানে এবং অনেক বেশি লোক আমার ছবি দেখলে আমার তো ডেফিনেটলি সেটাই তো সবাই বোধহয় চায়, হ্যাঁ, এটা তো না চাওয়ার কিছু নেই। হ্যাঁ, আমি তো অ্যাজ এ ডিরেক্টর চাইছি এবং প্রডিউসার হলেও চাইবো, হ্যাঁ, আর কেন চাইবো না, কিন্তু ওইটাই আর কি যে সে ওই যে মানে আমি যেটা করছি সেটার সে অন্তত টেকনিক্যালি বা ক্রাফট ওয়াইজ সেটা দেখছে কিনা, এইটা দুটোই থাকবে আমার মনে হয়, আমার মধ্যে আমাকে যদি জিজ্ঞেস করেন দুটোই থাকবে। একই সঙ্গে প্রচুর লোক দেখছে, এর একটা ভালো লাগা বা আনন্দ যেমন থাকবে, তারই সঙ্গে উল্টো দিকে এটাও থাকবে। যদি আমাকে এটা বলা হয়, হ্যাঁ, যে ট্যাব এবং বা ল্যাপটপে বা এর বেশি আর কোথাও দেখা যাবে না, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে আমাকে অবশ্যই একটা ক্রাফট খুঁজতে হবে, definitely, বা ফর্ম বা So you want to make films for tab, pad and small screens are there? at least once, why not, once or twice, why not, definitely এটা নতুন মানে এক্সাইটিং কিছু হতেও তো পারে, বা আমার এক্সাইটিং মানে নট ইন টার্মস অফ রেজাল্ট, মানে আমার নিজের প্রসেসের দিক থেকে যে এতদিন তো অডিও ভিজুয়াল ইমেজেস নিয়েই আছি বা কাজ করছি, তো একটা অন্য কিছু ভালো খারাপ নয়, অন্য কোনো একটা এক্সপিরিয়েন্স তো দিতেও পারে, সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে, আমি জানি না, কিন্তু সেটা সেই জন্য হয়তো এক দুবার করতেই পারে।